আসসালামু আলাইকুম। এমআর সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রশিক্ষণ কেন্দ্রের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যেই ফোনটা আমার হাতে দেখতেছেন এটা হচ্ছে আইটেল একটা ফোন। এটার সমস্যা হচ্ছে ফোনটা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে এবং ফোনটা রান হচ্ছে না। তো কাস্টমার আমাদের কাছে নিয়ে আসছে ফোনটাকে সার্ভিসিং করার জন্য, যে ফোনটাতে কী প্রবলেম হয়েছে এই সমস্যাটা সমাধান করার জন্য। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা এই ফোনটাকে সার্ভিসিং করি এবং কিভাবে আমরা এই ফোনটাকে রিপেয়ার করি। প্রথমত আমরা ফোনের যে মাদারবোর্ডটা রয়েছে সেটাকে সম্পূর্ণ আলাদা করে নিলাম বোর্ড, এটা যে বডি পার্ট রয়েছে বডি পার্ট থেকে। তো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে ফোনের যেই ব্যাটারিটা রয়েছে সেই ব্যাটারিটাতে চার্জ কতটুকু আছে সেটা চেক করা। তো এই মুহূর্তে আমরা আমাদের যে মাল্টিমিটার রয়েছে সেটাকে আমরা ভোল্ট মোডে সেট করলাম। তো এখন আমরা ব্যাটারির পোলারিটি অনুযায়ী পজিটিভ এবং যেই পজিটিভ পয়েন্ট রয়েছে নেগেটিভ পয়েন্ট রয়েছে সেগুলোতে চেক দিয়ে আমরা দেখব যে ভোল্টেজটা কত রয়েছে। এটাতে মাইনাস শো করেছে, তার মানে হচ্ছে আমরা উল্টা ধরেছি। তো এখন দেখুন আমাদের যে ভোল্টেজটা কিন্তু ঠিক মতো দেখাচ্ছে। তো এখন এখানে দেখাচ্ছে হচ্ছে 3.7 ভোল্ট, তার মানে হচ্ছে আমাদের যেই ব্যাটারিটা রয়েছে ব্যাটারিটাতে কিন্তু সম্পূর্ণ চার্জ রয়েছে। এখন আমরা চেক করব আমাদের যেই ফোনের বোর্ড রয়েছে মাদারবোর্ডের ব্যাটারি কানেকশনের কী অবস্থা। তো এখানে দেখুন আমরা মাদারবোর্ডের বোর্ডটা চেক করার জন্য আমরা মাল্টিমিটার সেট করব হচ্ছে ডায়োড রেঞ্জে, এবং এখানে আমরা পজিটিভ পয়েন্টটা ধরবো হচ্ছে গ্রাউন্ডে, বোর্ডের গ্রাউন্ডে, এবং নেগেটিভ পয়েন্টটাকে আমরা ব্যাটারির কানেকশনে ধরবো। তো এখানে দেখুন পজিটিভ যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা গ্রাউন্ডে সেট করলাম এবং নেগেটিভটা দিয়ে আমরা উভয় পাশে দিয়ে টাচ করলাম। তো এখানে দেখুন উভয় পাশে কিন্তু আমাদের এখানে 0.22 আসছে, 0.002 আসছে। তো যেহেতু উভয় পাশে 0.002 আসছে তার মানে হচ্ছে বোর্ডটাতে শর্ট সার্কিট রয়েছে। এখন আমরা এটাতে যেই পাওয়ার সাপ্লাই রয়েছে আমাদের সেই পাওয়ার সাপ্লাইটা আমরা এটাতে সংযোগ দিব। তো পাওয়ার সাপ্লাই সংযোগ দেওয়ার জন্য আমরা যেই মাইনাস পয়েন্ট রয়েছে পাওয়ার সাপ্লাই সেটাকে আমরা বডিতে কানেক্ট করব এবং প্লাস যেই পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা ব্যাটারি কানেক্টরের পজিটিভ প্রান্তে শর্ট করব। তো এখানে আমি দেখতেছি যে আমাদের যে বোর্ডটা রয়েছে বোর্ডটা কিন্তু হিট হচ্ছে, এবং তার মানে হচ্ছে বোর্ডে কোথাও না কোথাও শর্ট সার্কিট রয়েছে। এই মুহূর্তে আমরা এইটার যেই শর্ট সার্কিটটা রয়েছে আমরা এই শর্ট সার্কিটটা রিপেয়ার করব স্টেপ বাই স্টেপ, এবং আপনাদেরকেও দেখাবো যে কীভাবে আমরা এটার শর্ট সার্কিটটা রিপেয়ার করি। যেহেতু ফোনটা শর্ট হচ্ছে আমরা আগে এটার যেই প্রোটেক্ট শেল রয়েছে যে টিনটা রয়েছে টিনটাকে আমরা ফার্স্টে রিমুভ করে নিচ্ছি। এই মুহূর্তে আমরা হটিয়ার গানের মাধ্যমে এটা শেলটাকে রিমুভ করে নিয়েছি। তো এখন আমরা এটাতে ব্যবহার করব হচ্ছে রজন থেরাপি। এই থেরাপির মাধ্যমে খুব সহজেই শর্ট সার্কিটগুলো নির্ণয় করা যায় বা বের করা যায়। তো এখন দেখুন আমরা এই যে বোর্ডটা রয়েছে বোর্ডটার একদম পুরো বোর্ডটাতে আমরা রজনের যেই ধোঁয়াটা রয়েছে সেই ধোঁয়া দিয়ে আমরা এটাকে পুরোটাতে সাদা করে নিব। তো সাদা করলে হচ্ছে যখনই কোনো অংশ গরম হবে তখন সেই অংশতে সাদা ভাবটা চলে যাবে। তো এতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের এই প্রান্তে বা এই পয়েন্টে শর্টটা রয়েছে। তো আমরা এই বোর্ডটাতে রজন দিয়ে একদম সাদা করে ফেলেছি। তো এখন আমরা আমাদের যেই পাওয়ার সাপ্লাই রয়েছে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্ত আমরা বোর্ডের গ্রাউন্ডে সেট করতেছি, এবং পজিটিভ যেই কানেকশন রয়েছে সেটাকে আমরা ব্যাটারি কানেকশনের পজিটিভে কানেকশন দিব। তো এখানে দেখুন আমি কানেকশনটা টুইজারের মাধ্যমে দিচ্ছি, যেহেতু আমরা উল্টা পাশে রয়েছে তো টুইজারের মাধ্যমে আমরা কানেকশন করে রাখছি। এখন আমরা এখানে দেখতেছি যে গরম কোথায় হয়। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখেন একটা ক্যাপাসিটর রয়েছে এই প্রান্তে, এই ক্যাপাসিটরটা কিন্তু গরম হয়ে গেছে এবং এটা কিন্তু উজ্জ্বল হয়ে গিয়েছে। ঠিক আছে, আগে কিন্তু এটা সাদা ছিল, সাদা ধোঁয়া ছিল। তো এখন আমি আবার দেখাচ্ছি। তো এখানে দেখুন এই যে এটা কিন্তু হঠাৎ করেই কিন্তু কি সাদা হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এই পয়েন্টটাই কিন্তু আমাদের শর্ট,
এবং এই একটা ক্যাপাসিটর শর্টের কারণে কিন্তু পুরো বোর্ডটা অফ হয়ে গেছে। আমরা এখন এটাকে রিমুভ করে দিয়েছি। এখন আপনারা দেখুন যে আমরা এখন চেক করব যে আমাদের শর্টটা আসলে রিমুভ হলো কিনা, আমাদের সার্কিটটা ঠিক হলো কিনা। তো এটার জন্য আমরা হচ্ছে যে মাইনাস পয়েন্ট রয়েছে আমাদের পাওয়ার সাপ্লাই, সেই মাইনাস পয়েন্টটা আবার মাইনাসে সেট করতেছি এবং যেই প্লাস যেটা রয়েছে সেটাকে আমরা কানেকশন করব ব্যাটারি কানেকশনের পজিটিভ প্রান্তে, মানে হচ্ছে আমাদের যে মাদারবোর্ডের পজিটিভ পয়েন্টে। তো এখন এখানে দেখুন আমাদের যে শর্টটা ছিল শর্টটা কিন্তু চলে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাল্টিমিটারের মাধ্যমে মেপে ফার্স্টে কিন্তু আমাদের উভয় পাশে কিন্তু 0.002 আসতো। তো একটা জিনিস আপনারা মনে রাখবেন যে 0.002 যদি আসে তাহলে বুঝতে হবে যে এটা শর্ট রয়েছে, পুরোটাই শর্ট, মানে ফুল শর্ট যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো এই জন্য ফুল শর্ট হলে আপনারা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটাকে সমাধান করতে পারবেন এবং এই রজন থেরাপির মাধ্যমে এটা সমাধান করতে পারবেন। শর্ট সার্কিট নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, সেটা আমার যে এই ভিডিও ডিসক্রিপশন আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। তাহলে শর্ট সার্কিট নিয়ে আপনাদের কনফিউশনটা চলে যাবে। তো এখন দেখুন আমাদের পজিটিভ প্রান্তে কিন্তু ভ্যালু চলে আসছে, হ্যাঁ 400 ভ্যালু, 400 আপ, 423 ভ্যালু, তার মানে ঠিক আছে, হ্যাঁ পজিটিভ লাইনটা কিন্তু ওকে হয়ে গিয়েছে। এবং নেগেটিভে যেটা থাকার কথা অলওয়েজ 002 সেটা কিন্তু ঠিক আছে। তো এই মুহূর্তে আমাদের ফোনটা কিন্তু শর্ট সার্কিটটা আমরা কাটতে সক্ষম হয়েছি। এখন আমরা আমাদের যে বোর্ডটা রয়েছে বোর্ডটাকে সম্পূর্ণ ক্লিন করতেছি এবং ক্লিন করার জন্য আমরা যে লিকুইডটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে অকটেন দিয়ে ক্লিন করলে বোর্ডটা খুব সুন্দর পরিষ্কার হয় এবং একদম ক্লিন হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে আমরা এখন সম্পূর্ণ ক্লিন করব, যেহেতু আমরা এখানে রজন ব্যবহার করেছি। রজনটা আপনার যে বিভিন্ন কানেক্টর এবং দেখা গেছে ডিসপ্লে বেস এগুলোর মধ্যে যদি আটকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বেসটা ঠিকঠাক কাজ করবে না। তো এই জন্য সম্পূর্ণ ক্লিন করে নিতে হবে। আমরা ক্লিন করে নিয়েছি। এখন আমরা ডিসপ্লের যেই কানেক্টরটা রয়েছে সেটাকে সংযোগ করতেছি এবং ব্যাটারিটাকে কিন্তু আমরা সংযোগ করতেছি। তো এই মুহূর্তে আমরা এটার যেই চার্জার রয়েছে, যে ইউএসবি কেবল রয়েছে সেটাকে আমরা কানেক্ট করব এবং আমরা দেখবো যে এটা রান হয় কিনা। তো বন্ধুরা দেখতেছেন এখানে কিন্তু আমাদের চার্জের লোগোটা চলে আসছে। তো চার্জের লোগো যেহেতু চলে আসছে তার মানে আমাদের ফোনটা এখন অন হওয়ার উপযোগী হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে আমরা আমাদের ফোনটাকে ঠিকঠাক মতো রিপেয়ার করে ফেলছি। এখন আমরা যেই বোর্ডটা রয়েছে বোর্ডটাকে আমরা সম্পূর্ণ ইনস্টল করব ফোনে। তো একে একে আমরা যে ক্যামেরাগুলো রয়েছে এই সম্পূর্ণ ক্যামেরাগুলোকে আমরা মাদারবোর্ডে সেট করতেছি। তো আমি আবার বলে দিই, যদি আপনারা এরকম রিপেয়ার করেন সেক্ষেত্রে ক্যামেরা কানেকশন এবং যেই ডিসপ্লে পেজ এগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করতে হবে, অন্যথায় কিন্তু আপনার এগুলো ঠিকঠাক মতো কানেক্টিভিটি হবে না। তো এই জন্য আপনার অকটেন ব্যবহার করে এটাকে খুব ভালোভাবে আপনারা ক্লিন করে নেবেন। এখন আমরা একে একে এটার যে ফিঙ্গারপ্রিন্ট এবং যে ব্যাক সাইডের যেই ক্যামেরা শেল রয়েছে অ্যাডজাস্ট করে দিয়েছি। আমাদের ফোনটা সম্পূর্ণ ফিটিং হয়ে গিয়েছে। তো দেখুন ফোনটা একদম রান হয়ে গিয়েছে এবং আইটেল লেখাও চলে আসছে। তো এই হচ্ছে আমাদের আজকের একটা ভিডিও। আশা করি ভিডিওতে আপনারা শর্ট সার্কিট রিপেয়ার করার ছোট একটা কৌশল আপনারা শিখতে পারছেন। তো এরকম যদি আপনাদের কাছে সমস্যা আসে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে কিন্তু সমস্যাগুলোকে সমাধান করে ফেলতে পারবেন। মোবাইল সার্ভিসিং নিয়ে প্রতিনিয়ত ভিডিও পেতে হলে আমাদের যে ফেসবুক পেজ আছে পেজে একটা লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হবে এবং নতুন নতুন কাজ আপনারা শিখতে পারবেন। মোবাইল সার্ভিসিং সংক্রান্ত যে কোনো তথ্য জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের বিস্তারিত ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই সাথে যারা নতুন রয়েছেন মোবাইল সার্ভিসিং শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।